হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে পেনকেক বানিয়ে দেখাবো। তো এইটা আমি ফার্স্ট টাইম করছি এবং ইউটিউব দেখেই কিন্তু আমি করছি। আজকে আমি কিন্তু একটা ডিম দিয়ে করছি। আ তো ডিমটাকে আমি আ ফেটে এর মধ্যে চিনি দিয়ে একটা হ্যান্ড মিক্সচার দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চিনিটাকে আর ডিমটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে সাদা তেল দিচ্ছি। এখন আমি এখানে এসেন্স ব্যবহার করব। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো এটা আমি কয়েক ফোঁটা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এখানে ১ কাপের মতন দুধ এড করব। দুধ দিয়ে আবার আমি ভালো করে মিক্সড করব। এরপর আমি প্রথমে এখানে আ 1/2 কাপের মতন ময়দা দিয়েছি। তারপরে ১ চামচের মতন আমি হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। তারপরে হালকা একটু লবণ এড করেছি। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার গোলাটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গিয়েছে। তারপর আমি আবার 1/2 কাপ ব্যবহার করলাম। তারপরেও আমার এইটা আর মানে পাতলা হয়েছে। আমি মানে বুঝতে পারছিলাম যে আমার আরেকটু ময়দা লাগবে। তারপরে আমি আবার 1/2 কাপ ময়দা এড করেছিলাম। তারপর কিন্তু আমার এই গোলাটা ঠিক হয়েছে। তো টোটাল আমার ১.৫ কাপের মতন ময়দা লেগেছে। তারপর আমি ভালো করে এই মিক্সড করছি। তো থিকনেসটা এরকম হবে যেরকমটা দেখতে পাচ্ছেন। তারপর আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম। দেখা যাক এটা কিন্তু, তবে তেল দেওয়া লাগে না, তেল ছাড়াই অনেক সুন্দর হয়। তেল দিলে এই যে পিছন সাইডটা এরকম হয়ে যায়। তারপর আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এইটাতে কিন্তু আমি তেল দেইনি, কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এটা। এটা হতে বেশি সময় লাগে না। জাস্ট কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়। তারপর আমি নিচের পাটটা হয়ে গেল। এখন আমি উল্টে দিচ্ছি। এখন টেস্টের কথা বলি। টেস্টের কথা হচ্ছে আ যেহেতু আমার ১ম বার, খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর সম্পূর্ণ আ প্রসেসিংটা আমি YouTube দেখেই শিখেছি। আর আমার একটা ডিম দিয়ে আমার এতগুলা প্যানকেক হয়েছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।